প্রোডাকশন ক্যালকুলেশন অফ ড্র ফ্রেম। এবার আমরা দেখব যে কিভাবে ড্র ফ্রেমের প্রোডাকশন ক্যালকুলেশন করতে হয়। তো এখানে আমাদের কিছু প্যারামিটার এরকম যে দেয়া আছে, আমরা দেখি যে ডেলিভারি স্পিড দেওয়া আছে 600 ফিট পার মিনিট, মানে ডেলিভারি স্পিড বলতে বোঝাচ্ছে এখানে সারফেস স্পিড অফ দ্য ডেলিভারি রোলার, মানে 1 মিনিটে ডেলিভারি ম্যাটেরিয়ালের যে লেন্থটা সেটা আমরা পাচ্ছি 600 ফিট বা 600কে 3 ইয়ার্ড হিসাবেও লেখা এরকম যেতে পারে। তো এটাকে আমরা আরও করতে পারি। তো 60 মিনিট বা 1 আওয়ার আমরা ম্যাটেরিয়ালের লেন্থটা পাবো। তো এটা দ্বারা গুণ করলেই আমরা ম্যাটেরিয়ালের লেন্থটা পেয়ে যাচ্ছি। তো তদ্রূপ এরকম যে 24 আওয়ার এর জন্য আমরা ম্যাটেরিয়ালের লেন্থ পাবো বা ডেলিভারি ম্যাটেরিয়াল পাবো এত ইয়ার্ড। এত ইয়ার্ড পাচ্ছি পার এরকম যে ডেতে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালের এরকম যে ডেলিভারি লেন্থ। তো আমরা আরও পরের প্যারামিটারগুলো দেখি যে নাম্বার অফ ডেলিভারি পার ফ্রেমে দেওয়া আছে 2টা। তো আমরা একটা রোলার আঁকার চেষ্টা করি আর কি ড্র ফ্রেমে। তো এটা হচ্ছে ডেলিভারি রোলার ধরে নিলাম। ওয়েট দেওয়া আছে 70 গ্রেইন পার ইয়ার্ড, মানে আমি যে ফিটটা করতেছি তো সেটার ওয়েট দেওয়া আছে 70 গ্রেইন পার ইয়ার্ড। আর আমার ড্রাফট দেওয়া আছে 8। আর নাম্বার অফ ডাবলিং দেওয়া আছে 6টা, মানে 70 পার গ্রেইন পার ইয়ার্ড যেটা ফিট করা হচ্ছে। তো এরকম 6টা এরকম যে আমাকে ফিট করা হচ্ছে। আর আউটপুট অবশ্যই 6:1, মানে ডাবলিং রেশিও হবে এখানে 6:1, আউটপুট পাবো 1টি। আর এরকম তো আমার এরকম যে প্রোডাকশন বের করার জন্য তো আউটপুট এর ওয়েট কত সেটা বের করতে হবে। তো আমরা এখন দেখি যে ড্রাফটের সাথে আউটপুটের এরকম বা ডেলিভারি ওয়েটের কী সম্পর্ক। তো আমরা এরকম দেখি যে এখানে এরকম যে ফিড ওয়েট আর এরকম যে ফিট করা হচ্ছে এরকম যে 8টা, যেটা হচ্ছে ডাবলিং। ফিট করা হচ্ছে এরকম ডাবলিং করা হচ্ছে 6টি ডাবলিং করা হচ্ছে। আর ড্রাফট বলতে বোঝাচ্ছে এরকম যে আমরা যত প্রত্যেকটা এরকম যে মেশিনেরই এরকম যে একটা ড্রাফট বলতে যেটা বুঝি যে একটা ম্যাটেরিয়ালকে অ্যাটেনুয়েশন করে ওয়েট পার ইউনিট লেন্থ রিডাকশন করা। হয়তো এখানে দেখা যাচ্ছে যে 70 গ্রেইন পার ইয়ার্ড আছে, তো তাকে এরকম যে আমরা এরকম যে রোলারের সাহায্যে এরকম যে তাকে অ্যাটেনুয়েশন করব, তাকে টেনে অ্যাটেনুয়েশন মূলত টেনে লম্বা করা, এরকম করে তার ওয়েট পার ইউনিট লেন্থটা কমায় দেব। তো অবশ্যই ফিট ওয়েটটা ডেলিভারি ওয়েটের কত গুণ বেশি, ডেলিভারি ওয়েটের কত গুণ বেশি সেটাই আসলে ড্রাফট। তো আমরা ড্রাফট এখান থেকে এভাবে পেতে পারি যে ড্রাফট ইকুয়াল টু ফিট ওয়েট। আর যেহেতু ফিট ডাবলিং মানে কতগুলো আমি ফিট করতেছি টোটালের ওয়েটটাই তো আমার জানতে হবে। ফিট ওয়েট ডিভাইডেড বাই ডেলিভারি ওয়েট। তো এখান থেকে আমরা এরকম যে পাই ফিট ওয়েট আমাদের দেয়া আছে 70 গ্রেইন পার ইয়ার্ড, আর এরকম যে ডাবলিং হচ্ছে 6। আর আচ্ছা, এখানে আমাদের ড্রাফটও দেওয়া আছে 8। তো আমাদের ডেলিভারি ওয়েটটা এরকম যে আমাদের বের করতে হবে। তো আমরা ক্যালকুলেশন করে পাই 52.5 গ্রেইন পার ইয়ার্ড, মানে 1 ইয়ার্ডে ওয়েটটা আমরা পাচ্ছি, ডেলিভারি ওয়েটটা পাচ্ছি 52.5 গ্রেইন। তো এটাকে লেখা যায় 52.5 যদি 7000 দিয়ে আমরা ভাগ দেই তাহলে পাউন্ড এরকম পাচ্ছি। তো 1 ইয়ার্ডের ওয়েট পাচ্ছি এইটা। তো আমরা পূর্বে দেখছি যে আমাদের টোটাল 24 আওয়ারে পার ডেতে আমরা এরকম যে লেন্থ পাচ্ছি এত ইয়ার্ড। তো এত ইয়ার্ডের ওয়েট কত সেটা আমরা বের করি। তো 1 ইয়ার্ডের ওয়েট এত, তো 24 আওয়ারে মানে প্রতি ডেতে আমরা বের করছি পূর্বে
ইয়ার্ডের ওয়েটটা হবে, তো আমরা গুণ করলেই পাবো। পাউন্ড পার ডে, এই অ্যান্সারটা আমরা পাবো পাউন্ড পার ডেতে। দেওয়া আছে যে টোটাল ড্র ফ্রেম ইন দ্য ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে 10টা ড্র ফ্রেম এই ইউজ করা হয়েছে। আর এরকম যে এফিসিয়েন্সি দেওয়া আছে 90%। তো আমরা এখন টোটাল এরকম যে প্রোডাকশান পার ডে পার পাউন্ডে পাবো। তো এটাকে আমরা এফিসিয়েন্সি দ্বারা গুণ দিলাম। আর 10টা এরকম যে মেশিন, আর প্রতিটা মেশিনে 2টা করে ডেলিভারি। তো আমরা অ্যান্সারটা পাবো ক্যালকুলেশন করে পাউন্ড পার ডে, এটা হবে অ্যান্সার। আর এটা হচ্ছে একটা মেথড। তো আমরা এরকম যে অন্য আরেকটা মেথডেও এরকম যে করতে পারি। আরেকটা মেথড যেটা আমরা বলতে চাচ্ছি সেটা এরকম যে আমরা যে বেসিক প্রোডাকশন ক্যালকুলেশন করে আসছি বা দেখে আসছি ওটার সাহায্যে। তো আমরা দেখলাম যে ড্রাফট ইকুয়াল টু ফিট ওয়েট ডিভাইডেড বাই ডেলিভারি ওয়েট মাল্টিপল ডাবলিং। তো সেখান থেকে আমরা ডেলিভারি ওয়েট পাই। ফিট ওয়েট আমাদের দেওয়া আছে 70 গ্রেইন পার ইয়ার্ড, ড্রাফট দেওয়া ছিল 8, ডাবলিং ছিল 6। তো এখান থেকে আমরা এক ইয়ার্ডের ওয়েট পাই 52.5 গ্রেইন। এক ইয়ার্ডের ওয়েট এটা হচ্ছে 52.5 এক ইয়ার্ডের ওয়েট ডেলিভারি ওয়েট। তো ডেলিভারি ওয়েটটাকে যদি আমরা এরকম যে কাউন্টে নেই, তো আমরা দেখি, আমরা তো জানি যে আমাদের কোনো ওয়েট জানা থাকে, তো লেন্থ জানা থাকে। এখানে আমাদের ওয়েট জানা আছে, লেন্থ জানা আছে এক ইয়ার্ড। তো আমরা এরকম সেখান থেকে এরকম যে আমরা তার কাউন্ট বের করতে পারি, কারণ কাউন্টের সূত্র আমরা দেখে আসছি যে ইংলিশ কাউন্টের ক্ষেত্রে 1 পাউন্ড থাকে 40 ইয়ার্ড হয়। তো এখানে লেন্থটা আমার দেয়া আছে 1 ইয়ার্ড, আর এটা তো কনস্ট্যান্ট লেন্থ কাউন্ট ইংলিশ কাউন্টের জন্য। আর ওয়েটটা পাচ্ছি 52.5 গ্রেইন। তো সেটাকে আমরা পাউন্ডে নেই, 7000 দ্বারা ভাগ দিলে পাউন্ডে পাবো, পাউন্ড পার ইয়ার্ড হবে। ইয়ার্ড ক্যালকুলেশন করে পাবো আমরা অনেক বড়ই একটা সংখ্যা। আমরা পুরাটুকুই লেখার চেষ্টা করি। মানে এটা হচ্ছে ডেলিভারি ম্যাটেরিয়ালের কাউন্ট। তো আমরা দেখে আসছি যে পূর্ববর্তীতে আমাদের কখনো যদি এরকম যে ডেলিভারি ম্যাটেরিয়ালের কাউন্ট জানা থাকে, আর এরকম যে লেন্থ বা সারফেস স্পিড যেটা দেওয়া আছে, তো ওটা যদি জানা থাকে তো আমরা এরকম যে প্রোডাকশনটা বের করতে পারি। তো প্রোডাকশনের জন্য আমরা যেটা দেখছি যে এই সূত্রটাই আসলে আবার একটু নতুন করে এরকম যে আমরা আবার করতে হচ্ছে, যে ডাব্লিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি তো আমি বসাই। তো লেন্থ আমরা যেটা আমরা পূর্বে এই অঙ্কেই যেটা দেখছি যে লেন্থ পাইছি, সেখানে এত ইয়ার্ড পার ডেতে, আর সূত্রের 1 পাউন্ড কাউন্ট আমরা পাচ্ছি 0.158730158। আর এখানে হচ্ছে 840 ইয়ার্ড। তো আমি এখন প্রোডাকশনটা, যেহেতু প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের কিছু এরকম যে দেয়া আছে যে প্রতিটা ফ্রেম প্রতিটা ডেলিভারি পাচ্ছি, প্রতিটা ফ্রেম থেকে ডেলিভারি পাচ্ছি এরকম যে 2টা, প্রতিটা ফ্রেম থেকে এরকম আমরা ডেলিভারি পাচ্ছি 2টা। আর এরকম যে আমাদের মেশিন দেয়া ছিল এরকম যে 10টা মেশিনের জন্য। তো আমরা এখন প্রোডাকশনটা ক্যালকুলেশন করব, আর অবশ্যই এফিসিয়েন্সিটাও এখানে মাথায় রাখতে হবে। তো
তো প্রোডাকশন আমরা পাচ্ছি যে এই ওয়েটটাই তো আমাদের প্রোডাকশান, জাস্ট এটার সাথে তো এটার সাথে আমরা এফিসিয়েন্সিটা গুণ দেব। আর প্রতিটা ফ্রেম থেকে যেহেতু 2টা করে ডেলিভারি পাচ্ছি, আর এরকম মেশিন আসছে এরকম যে আমাদের 10টা, তো টোটালি আউটপুট আমরা ক্যালকুলেশন করলে আগের অ্যান্সারটাই আসলে পাবো, কিন্তু এটা একটু অন্যরকমভাবে আমরা করলাম, বেসিক প্রোডাকশন দ্বারা করলাম, পাউন্ড পার ডে, এটাই হবে অ্যান্সার। এইভাবে আমরা সকল প্রবলেম সলভ করতে পারবো।